এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আর আমার বর মিলে ঝড় বৃষ্টির রাতে আম কুড়াতে গিয়েছিলাম। ওইখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা 2-3 বালতি আম কুড়িয়েছিলাম। এবার না সেই আমগুলো খাওয়ার মানুষ নেই, কতটা লোককে দেব বলো তো? অনেকটা লোককে দিয়েছি। তারপরেও জানো, তারপরেও মানে 2 বালতি কুড়িয়ে এনেছি। তারপরেও আমরা আমাদের কোয়ার্টারে মানে গাছটা আছে মাঝ বরাবর, মানে ওই দিকটাতেও আম পড়ে এবং আমাদের এই দিকটাতেও আম পড়ে। তো সেই জন্যই দেখো সেই দিন কুড়িয়েছিলাম 2 বালতি, তারপরেও প্রত্যেকটা দিন এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমাদের এই দিকটাও অনেকটা আম পড়েছিল, তো সবগুলো কুড়িয়ে অনেকটা পায় অনেকটা আম হয়েছিল। তো তার মধ্যে কিছুটা আম আমি বেছে বেছে যেগুলো অনেকটা নরম হয়ে গেছে সেগুলো নিলাম। সুন্দর সুন্দর দেখতে আমগুলো, দেখো কত সুন্দর দেখতে। সে আমগুলো ঘরে নিয়ে এসে আমি প্রথমে আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম। আমরা যখন আমগুলো কুড়িয়ে নিয়েছিলাম তখনও ধুয়ে নিয়ে ওখানে বাইরে শুকাতে দিয়েছিলাম। তারপরেও দেখো আমি যখন ঘরে নিয়ে আসলাম আমগুলো ভালো করে সব আমগুলো ধুয়ে তারপরে সুন্দর করে সবগুলো একদম আমের চোচাগুলো ছিলে দেখো কত সুন্দর লাগছে। এতটাও মানে পাকা পাকা একদম গলে যায়নি আমগুলো, তবুও যতটা গলেছে যেগুলো নরম দেখলাম বেশিটা সে আমগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো আমটার মধ্যে দেখো একদম আঁটিটা এত বড়, আর তার সঙ্গে আঁশগুলো দেখো এতটা পরিমাণে আঁশ। সেই জন্য দেখো এখানে আমি মিনিমাম 50টার ওপরে আম নিয়েছিলাম। আম নেওয়ার পরে দেখো কত মানে মনেই হচ্ছে না যে এতগুলো আম দিয়ে আমি এইটুকু বেরিয়েছে। তারপরে আমি আমার বরকে বললাম যে তুমি আরেকটু আম নিয়ে আসো বাইরে থেকে, নিয়ে এসে ওইগুলোও আমি দিব। তো দেখো আরেকটু আমার বর আম নিয়ে এসে দিল, তো সেইগুলোও আমি ভাবলাম এইগুলোও করে দিই, কারণ না বারবার ঝামেলা করতে ভালো লাগে না। একবার ঝামেলা যে জিনিসটা করব আবার দ্বিতীয়বার সেই ঝামেলাটা করতে আমার একদমই পছন্দ হয় না। সেই জন্যে ভাবলাম যে যতটা হোক একসঙ্গে সব আমগুলো করব। দেখো পুরো বাটিটা আমার ভরে গেছে, এত বড় একটা বাটি। এই বাটিটার মধ্যে আমি ভাবলাম এবার আঁশগুলো কিভাবে ছাড়াবো। এতটা পরিমাণে আঁশ, কিন্তু আমগুলো একদমই শক্ত ছিল না, মানে একটু দানা দানা ভাব থাকে কোনো আমে। এই আমটা একদমই দানা ভাব ছিল না, কিন্তু অনেকটা পরিমাণে আঁশ ছিল। সেই আঁশগুলো ছাড়াতে হবে, তো সেই জন্য দেখো একটা হচ্ছে আমি এখানে মানে ফলের ঝুড়ি থাকে, এই ফলের ঝুড়িটা আমি নিয়েছিলাম। এটাতে একটু নেটের মতো করা আছে, ভাবলাম এইটাতেই হবে। তো এত সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি। যেহেতু আমি প্রথম আমসত্ত্ব বানাচ্ছি তাই প্রথমে বুঝতে পারছিলাম না। তো যখন না কোনো কিছু করি মানে প্রথমে ভাবি যে কিভাবে করব, তারপরে যখন করতে লাগি তখন মনে হয় না এতটা কঠিন না, মানে তুমি মনে সাহস দিয়ে সব কিছু করতে পারলেই ভালো। তারপরে দেখো আমি এতটা পরিমাণে হয়ে গেছিলো, মানে পুরো একদম বাটিটা ভরে গেছে। তারপরে ভাবলাম এবার তো আমগুলো জাল দিতে হবে। তো গ্যাসটা প্রথমে ধরিয়ে নিয়ে যতটা আম ছিল আমি সব আমগুলো দিয়ে দিলাম, একটুও রাখিনি। তো দেখো এতটা সুন্দর লাগছে দেখতে, পুরো একদম আমের জুস এইরকম করেই খাওয়া যায়। আমটাও ছিল প্রচণ্ড মিষ্টি, কিন্তু তবুও মিষ্টি হলেও তার সঙ্গে তো একটু টেস্টের জন্য লবণ চিনি এইসব তো দিতে হবেই। আর যতটাই আম মিষ্টি হোক না কেন আম সত্ত্বতে আম মিষ্টি হলেও চিনি তো দিতে হবে, সেই জন্য আমিও দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো আমটা যতটা মিষ্টি ছিল সেই আন্দাজ বুঝে আমি দিয়েছি। আর আমি ভেবছি যে কিছুটা আম আমি মানে মিষ্টি যেটা শুধু চিনি দিয়ে করব, আর একটা যেটা আমি চিনি দিয়ে যখন করব সেটা নামিয়ে তারপরে আমি কিছুটা লঙ্কা পাঁচফোড়ন এগুলো বেটে দিব। তো আমার ওইটা ভালো লাগে, শুধু যে চিনি দিয়ে যেটা হয় না সেটা আমার কাছে একদম পছন্দ, মানে না বললেই চলে, মোটামুটি পছন্দ। খাই না খাওয়া না, তবুও কিন্তু আমার না যেটা ঝাল ঝাল করে বানানো হয় সেইটা আমার ভীষণ প্রিয়। সেই জন্য ভেবেছি কিছুটা আম বরের জন্য, আগে বর যেহেতু মিষ্টিটা খেতে ভালোবাসে সেই জন্য আমি একটা থালাতে মিষ্টি যেটা হবে সেইটা রেখে দেব, আর যেটা ঝাল ঝাল তারপরে আরও যেটা পাঁচফোড়ন এইসব বেটে যেটা দিব সেটা আমি অন্য থালাতে দিব। সেই জন্য দেখো 3টা থাল নিয়েছি এখানে। তো অনেকটাই পড়ে গেছিলো, প্রথম যে থালটাতে আমি দিয়েছিলাম না সেটাতে অনেকটা পড়ে গেছিলো, যেটা বরের জন্য করেছিলাম। তো প্রথমে থালগুলো তো একটু ভালো করে সরিষার তেল মাখিয়ে নিলাম, যেহেতু পরে যখন উঠাতে যাব তখন তো আর ভালোভাবে নাও উঠতে পারে, তাই না? তখন আবার সব ভেঙে চুরে যেতে পারে, সেই জন্য আমি ভালো করে সব থালাতে তেল লাগিয়ে নিলাম। আমি জানো এটা প্রথমবার করছি, এর আগে কোনোদিনও আমি এই আমসত্ত্ব বানাইনি। জানি অনেকটা সহজ, করতে গিয়ে যখন তোমরা করতে লাগবে তখন বুঝবে যে কতটা সহজ। এটাতে অত ঝামেলা হয় না, শুধু আমগুলো যখন একটু চোচা ছিলে যখন মানে বের করতে হয় আমের মাংসগুলো তখনই একটু বিরক্ত বোধ হয়, অনেকগুলো আম যেহেতু আমি করেছি।
মানে বেশিরভাগ না আঁশ ছিল, ওই জন্য আমগুলো বড় মনে হচ্ছিল। আমের ভিতরে সেরকম কিছুই ছিল না মাংস। দেখো তারপরে আমি কিছুটা আম দেখো বেশিরভাগটাই একটা থালাতে পড়ে গেল, ভাবলাম থাক যতটা পড়েছে পড়েছে, কিন্তু আমার পরে মনে হয়েছিল যে আমটা অনেকটাই মোটা করে দেওয়া হয়েছে এই থালাতে, যেটাতে আমি মিষ্টি বানাবো, মানে মিষ্টি দিয়ে চিনি দিয়ে। তারপরে দেখো দুটো থালাতে, এই দুটো থালাতে আমি মশলা দিয়ে বানাবো, আর এটা হচ্ছে একদম প্লেন। যেটা প্লেন বানাবো সেটা অনেকটাই মোটা হয়ে গেছে, ভাবলাম যখন রোদ্রে শুকাবে তখন তো পাতলা হয়ে যাবে। তারপরে দেখো চলে আসলাম রোদ্রে দিতে। তো এখানে রোদ্রে দিয়ে দিলাম আমি থালাগুলো, আমাদের কোয়ার্টারের সামনেই দিয়ে দিলাম। এখানে তোমার বসার জায়গা ছিল তার ওপরেই আমি দিয়ে দিয়েছি, দুপাশেই দিয়ে দিলাম। আর ভাবছিলাম এখানে তো এরকম করে থাকলে কিছু তো নোংরা পড়বে, পিঁপড়া পড়বে, আরও অনেক কিছুই ধুলোবালি উড়ে আসতে পারে। তারপরে ভাবলাম যে কি করব। তারপরে মাথায় একটা বুদ্ধি আসলো যে নেট দিয়ে দিই, তাহলে আর ধুলোবালিটা অতটা পড়বে না, আর বোঝাও যাবে না পিঁপড়া আসলে। তো বুদ্ধিটা কেমন হয়েছে বলো তোমরা কমেন্ট করে। আমি কিন্তু প্রথমবার আমসত্ত্ব বানাচ্ছি, এর আগে কোনো দিন বানাইনি। তো ভুল কিছু হলে তোমরা কমেন্টে বলো, ঠিক আছে। আর তারপরে দেখো আমার আর ধৈর্য সইছে না, এই আমটা কিন্তু আরও দুদিন রোদ্রে দিতে হবে। তার আগেই দেখো আমার বর এক ধার থেকে খেয়ে শেষ করে দিচ্ছে, এমনকি আমারও ধৈর্য সইছে না, সেই জন্য ভিডিওটা করে রাখলাম। কারণ এরপরেও আমি এটা আরও 1-2 দিন রোদে দিতে হবে, কিন্তু তার আগেই শেষ হয়ে যাচ্ছে খেয়ে। সেই জন্য ভাবলাম ভিডিওটা আগেই তোমাদেরকে দেখিয়ে রাখি, পরে আর দেখাতে পারবো কি না, সেই জন্য আমি ভিডিওটা করে রাখলাম। পরে আর দেখাবো কি না, পরে যদি কোনো সময় ভালোভাবে আরও কেটে কুটে রাখতে পারি কিছুটা, তবে তোমাদের দেখাবো। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার